18 দাগের অঙ্কগুলো করি। 18 দাগের অঙ্কগুলো কী বলছে দেখো তো। প্রথম অঙ্কটা বলে দিই যে পাশের চিত্রে একটা ছবি আঁকতে দিয়েছে, ছবিটা কীভাবে আঁকতে বলেছে তোমরা দেখে নেবে, ছবিটা সোজাই আছে। এই ছবির মধ্যে কোন এই কোণটা বলেছে 150 ডিগ্রি, আর এই কোণটার মান চেয়েছে কোন BQD, এই কোণটার মান চেয়েছে। একটু আগে আমরা একটা তোমাদের শূন্যস্থান পূরণে দেখিয়েছিলাম যে কোনো একটা বৃত্তস্থ চতুর্ভুজের এখানে একটা বৃত্তস্থ চতুর্ভুজ আছে, কোনটা বলো তো? বৃত্তস্থ চতুর্ভুজ হচ্ছে ARBC। ভালো করে এই একটা বৃত্তস্থ চতুর্ভুজ, এটা কিন্তু কোনো বৃত্তস্থ চতুর্ভুজ নয়। BQDCটা কিন্তু বৃত্তস্থ চতুর্ভুজ নয়। কেন নয়? কারণ বৃত্তস্থ চতুর্ভুজ হয়ে গেলে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি বৃত্তের পরিধির উপর অবস্থিত। এখানে দেখো কিউটা বৃত্তের পরিধির উপর অবস্থিত নেই, তাহলে এটা কিন্তু বৃত্ত চতুর্ভুজ হবে না। এটা কিন্তু খেয়াল রাখতে হবে, ভালো করে গুলিয়ে যাবে এই জায়গাটায়। তাহলে দেখো তো এই কোণটার মান যা হবে, আবার দেখো তো এই যে ARBC এই বৃত্তস্থ চতুর্ভুজটার এই সিডি বাহুটা বাড়ানো হয়েছে, তাহলে এই কোণটা কী কোণ? বহিস্থ কোণ। তাহলে এই ত্রিভুজের বহিস্থ কোণ কোনটা? বৃত্ত চতুর্ভুজের বহিস্থ কোণটা হচ্ছে কে? কোণ BCD। এই বহিস্থ কোণটা সবসময় কী হবে? বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সমান হবে। তাহলে এটা যদি 150 হয়, তাহলে এটাও কত হবে? 150। তাহলে এটা এই কোণটা কত হলো? 150 ডিগ্রি হলো। এবার খেয়াল করে দেখো, এই যে BD চাপ, এই যে BD চাপ, এই চাপটাতে এই যদি আমি কে বলি, এটাকে আমি যদি কে বলি, তাহলে BKD চাপ, তাহলে BKD চাপ। এই BKD চাপে দেখো তো এই নিচের কোণটা কী কোণ গো? এই নিচের কোণটা হচ্ছে কে? বৃত্তস্থ কোণ। তাহলে প্রবৃদ্ধ কোণ BQD পরিস্থ কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ। আর এই চাপে বৃত্তস্থ কোণটার নাম কি? BCD। ও কোণ BCD বৃত্তস্থ কোণ। তাহলে এখান থেকে এদের মধ্যে আমরা সম্পর্কটা কি জানি? যে কোণ প্রবৃদ্ধ কোণ BQD = 2 অফ কোণ BCD। তাহলে আমরা এখান থেকে প্রবৃদ্ধ BQটা পেয়ে যাবো, কারণ BCD কোণটা পেয়েছিলাম কত? 150 ডিগ্রি। তাহলে এটা কত হয়ে গেল? 300 ডিগ্রি। তাহলে নিচের কোণটা পেয়ে গেলাম আমি কত? 300 ডিগ্রি। আর আমার চেয়েছে তো উপরের কোণটা, এক্সটা চেয়েছে উপরের কোণটা। আবার পুরো কোণটা আমরা কত জানি? 360 ডিগ্রি। তাহলে এটা তার মধ্যে এটা 300 ডিগ্রি, তার উপরটা কত ডিগ্রি? 60 ডিগ্রি হবে। অতএব শুধু কোণ BQD = x ডিগ্রি = 360 মাইনাস 300 সমান 60 ডিগ্রি। ঠিক আছে? তাহলে এই কোণটার মান কত ডিগ্রি হলো? 60 ডিগ্রি। তাহলে আমার অ্যান্সারটা কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি। আমরা নেক্সট পরেরটা আসি। পরেরটা কি বলছে? পাশের চিত্রে দুটি বৃত্ত পরস্পরকে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। কোণ QAD 180 শুধু 80 ডিগ্রি, আর PDA 84 ডিগ্রি হলে BQC আর PCBর মান কত? অর্থাৎ এই দুটো কোণ বলে দিয়েছে। আমার চেয়েছে কোন কোণটার মান? QBC, মানে এই কোণটার মান চেয়েছে, আর আমার এই কোণটার মান চেয়েছে। এটা খুব ইজি। এটা হচ্ছে কি একই রকমভাবে দেখো তো, এখানে কিন্তু দুটো বৃত্ত চতুর্ভুজ আছে। সেই চতুর্ভুজগুলো কী কী? একটা হচ্ছে কি ADP3, এই একটা বৃত্ত চতুর্ভুজ। আর একটা বৃত্ত চতুর্ভুজ কোনটা? PCB3। তাহলে এই একটা বৃত্ত চতুর্ভুজ, এই একটা বৃত্ত চতুর্ভুজ। কারণ দেখো প্রত্যেকটা বিন্দু কিন্তু শীর্ষবিন্দুর উপর অবস্থিত আছে। একটা ও কেন্দ্রীয়, একটা ও ড্যাশ যদি বলি, ও ড্যাশ কেন্দ্রীয় বৃত্তের উপর আছে। তাহলে দেখো তো এই কোণটার মানটা, এই বৃত্ত চতুর্ভুজের এটার বহিস্থ কোণ। তাহলে এই কোণটা 80 হলে এই কোণটাও নিশ্চিত 80 ডিগ্রি। একই রকমভাবে এই কোণটা 84, মানে কোণটা এটাও তো বহিস্থ কোণ, এটাও 84 ডিগ্রি। এবার তো ইজি হয়ে গেল ব্যাপারটা। এবার এই চতুর্ভুজটায় তুমি এই চতুর্ভুজের এই কোণটা 80 হলে এই কোণটা কত ডিগ্রি হবে? এই দুটো যোগফল 180 ডিগ্রি। তাহলে এটা কত হয়ে যাবে? 100 ডিগ্রি। তাহলে কোণ QBC = 180 মাইনাস 80 সমান 100 ডিগ্রি। একই রকমভাবে এটা 84, মানে কত? 180 থেকে বিয়োগ যাবে। তাহলে কোণ আরটা চেয়েছি কি BCP = 180 মাইনাস 84 ডিগ্রি সমান হচ্ছে কি 96 ডিগ্রি। তাহলে কী হলো? একবার তুমি বহিস্থ কোণের সূত্রটা দিয়ে কোনো চতুর্ভুজের বহিস্থ কোণটা কী হয়ে যাবে? বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সমান, এই অন্তস্থ কোণের সমান। তাহলে এইটা যদি 80 ডিগ্রি, এটা 80 ডিগ্রি। আবার এটা যা হবে এটাও তাই হবে। সেখান থেকে এবার এই চতুর্ভুজটা থেকে তুমি এই কোণটা পেয়ে যাচ্ছ। নেক্সট 3 নম্বরটা বলছে পাশের চিত্রের BAD হচ্ছে 60 ডিগ্রি। BADর মানটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। আর ABCর মান হচ্ছে কি 80 ডিগ্রি হলে কোণ
ডিপিসি আর বিকিউসির মান চেয়েছে। ডিপিসি মানে এই কোণটা চেয়েছে, আর বিকিউডি মানে এই কোণটা চেয়েছে, এই দুটো কোণের মান চেয়েছে। এটা তো খুবই ইজি, প্রথমটা তো খুবই ইজি। দেখো প্রথম ত্রিভুজটা নিচ্ছি, দেখো ত্রিভুজ এ বিপি। এই এবিপি ত্রিভুজের দেখো এই কোণটা দেওয়া আছে, এই কোণটা দেওয়া আছে, তাহলে 180 থেকে বিয়োগ করলে এটা পেয়ে যাবে। তাহলে এবিপি ত্রিভুজ থেকে কোণ এ পি বি ইকুয়াল টু কী হবে, 180 মাইনাস 60 প্লাস 80, তাই তো? এটা কত হচ্ছে 180 মাইনাস, এটা যোগ করলে কত 140, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে 40 ডিগ্রি। তাহলে তুমি এই কোণটা কত পেয়ে গেলে 40 ডিগ্রি, একটা উত্তর তোমার হয়ে গেল। হলো, এবার এই কোণটাতে আসি। এই কোণটা যদি আমাকে দেখো আরেকটা ত্রিভুজ আমি নিচ্ছি এখানে, দেখো সেই ত্রিভুজটা হচ্ছে কি, আরেকটা ত্রিভুজ আমি নিচ্ছি এখানে, যে ত্রিভুজ এ কিউ ডি। এই এ কিউ ডি ত্রিভুজের ক্ষেত্রে তুমি খেয়াল করে দেখো, যদি আমার দেখো এ কোণটা বলে দেওয়া আছে, যদি আমার এই কোণটাকে আমি জানতে পারতাম, তাহলে কিন্তু আমি ডি কোণটা জানতে পারলে কিউটার মানটা আমরা 100 থেকে বিয়োগ করে দিতাম। এবার দেখো একটা বৃত্তস্থ চতুর্ভুজের মধ্যে আছে, সেই চতুর্ভুজটার নামটা দেখো, বৃত্তস্থ চতুর্ভুজটা হচ্ছে এখানে বৃত্তস্থ চতুর্ভুজ একটা আছে, সেই বৃত্তস্থ চতুর্ভুজের নামটা কি না, ভালো করে খেয়াল করে দেখো, এ বি সি ডি। এ বি সিডিটা কি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, ভালো করে খেয়াল করে দেখো তো, এ বি সি ডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে তার কী হবে, তার এই বি কোণটার মান যদি 80 ডিগ্রি হয়, তাহলে এই কোণটার মান কী হবে, ডি কোণটার মান কী হবে 180 মাইনাস 80। তাহলে তার এই বৃত্তস্থ চতুর্ভুজের কোণ এ ডিসি ইকুয়াল টু কত হবে, 180 মাইনাস 80 ডিগ্রি সমান কত ডিগ্রি হলো, 100 ডিগ্রি। তাহলে এই কোণটার মান যদি আমি 100 ডিগ্রি পেয়ে যাই, এবার আমরা ত্রিভুজ এ ডি কিউ, এডি কিউ ত্রিভুজের থেকে কী পাচ্ছি না, কোণ এ কিউ ডি ইকুয়াল টু কী পাবো, 180 মাইনাস 100 প্লাস 60 সমান 180 মাইনাস 160 সমান 20 ডিগ্রি। তাহলে এই কোণটার মান কত ডিগ্রি, 20 ডিগ্রি। এটা ইজি আছে। নেক্সট, এই অঙ্কটা হলো এই চ্যাপ্টারটা সবচেয়ে ভালো অঙ্ক, ঠিক আছে? সেটা কি না, বলছে যে পাশের চিত্রে ও কেন্দ্রীয় বৃত্তের এসিটা কিন্তু ব্যাস বলেছে, হ্যাঁ এসিটা কিন্তু ব্যাস, আর কোণ এও বি হচ্ছে 80 ডিগ্রি, আর এসি ইকুয়াল টু 100 ডিগ্রি, তাহলে কোণ বিইডির মান কত? আবার দেখো এই তীর চিহ্নটা দিয়েছে মানে কি, এ দুটো সমান্তরাল সরলরেখা, কিন্তু এ দুটো সমান্তরাল সরলরেখা, আর সিডি সমান্তরাল কিন্তু ইবি বলে দিয়েছে বা বিই বলে দিয়েছে। এবার অঙ্কের মধ্যে আসি আমি, দেখো প্রথমে আমি দেখো এবি চাপে যাচ্ছি, আমি প্রথম এবি চাপে, তাহলে প্রথমে আমি করছি কি এবি চাপে কী কী দেখতে পাচ্ছি দেখো তো, এইটা কেন্দ্রস্থ কোণ না, কোণ এওবি, তাহলে কোণ এওবি সমান কী হবে, 2 অফ কোণ এ সি বি। প্রথম অর্ডার লাস্টের অর্ডার একই থাকলে কী হবে, সেটা হচ্ছে কি বৃত্তস্থ কোণ হবে। তাহলে এখান থেকে আমি কোণ এসিবির মানটা পেয়ে যাবো। তাহলে কোণ এসিবি ইকুয়াল টু কী হবে আমার, তাহলে এওবির মান কত পেয়েছিলাম, হাফ হয়ে যাবে, এওবির মানটা পেয়েছিলাম হচ্ছে 80, মানে এটা কত হয়ে গেল 80/2 সমান 40 ডিগ্রি। তাহলে আমি এই কোণটার মান পেয়ে গেলাম কত ডিগ্রি, 40 ডিগ্রি। আমার চেয়েছে কোন কোণটার মান, এই কোণটার মান চেয়েছে, আমার টার্গেট হচ্ছে কি এই কোণটার মান হলো এটা 40। দেখো এখানে একটা কোণ আছে 10 ডিগ্রি, এখানে একটা এই ছবি জেরক্সে ভালো উঠিনি, বইয়ে আছে দেখো এটা 10 ডিগ্রি। এবার দেখো তো যে এইটা 80 ডিগ্রি, তাহলে এই কোণটাও পেয়ে যাবে না তুমি, এই কোণটা কত হবে 180 মাইনাস 80। আবার কোণ বিওসি কত হবে, 180 মাইনাস 80 সমান 100 ডিগ্রি। তাহলে বিওসি কোণটার মান আমরা কত পেয়ে গেলাম, 100 ডিগ্রি পেয়ে গেলাম। এবার এই একই বিসি চাপে, এবার আমরা আসি বিসি চাপে। এই বিসি চাপে দেখো তো কোণ বিওসি কেন্দ্রস্থ, তাহলে কোণ বিওসি সমান 2 অফ কোণ বিইসি না, তাহলে 2 অফ কোণ বিইসি। তাহলে বিএসি কোণটার মানটা কী হবে, অথবা এখান থেকে কোণ বিইসি সমান হয়ে যাবে, বিওসির মান কত পেয়েছিলাম আমরা 100 পেয়েছিলাম, তাহলে 100/2 সমান 50 ডিগ্রি। তাহলে আমার এই ভিতরের কোণটা এইটুকুনি কোণ কত পেয়ে গেলাম, 50 ডিগ্রি। এবার যেহেতু আমি কী দেখতে পাচ্ছি না, ডিসি সমান্তরাল বিই, আর ও ভেদকটা এখানে কি ইসি ভেদক, ইসি যেহেতু ভেদক, তাহলে এই দুটো কোণ কী কোণ, এই কোণটার সঙ্গে এই এপারের কোণটা একান্তর কোণ না, তাহলে কোণ ডিসিই সমান কোণ বিইসি
ইকুয়াল টু 50 ডিগ্রি। এটা কেন হয়েছে? কারণ এই দুটো কোণ কী কোণ? একান্তর কোণ, একান্তর কোণ। এবার খেয়াল করে দেখো, আমার চেয়েছে এই কোণটা, তো এই কোণটা চেয়েছে। এবার আমি বৃত্তস্থ চতুর্ভুজ ইউজ করবো এখানে। তাহলে আমি ছবিতে এই পারের কোণটা কত ডিগ্রি পেয়ে গেলাম? 50। এই কোণটা কত পেলাম? 50 ডিগ্রিও পেয়ে গেলাম, তাই তো? তাহলে আমি দেখো এই কোণটা পেয়েছি 40, মাঝখানেরটা 10, এপারেরটা 50, তাহলে এই পুরো সি কোণটা পেয়ে যাবো না? আর পুরো সি কোণটা পেয়ে গেলে আমি পুরো ই কোণটা পেয়ে যাবো। সেই ই কোণটা থেকে এই 50টা বিয়োগ দিলে আমি এই কোণটা পেয়ে যাবো। তাহলে এবার কী করবো আমরা? না, কোণ বিসিডি সমান আমি কী পাচ্ছি দেখো তো? প্রথম পেয়েছি 40 প্লাস 10 প্লাস 50, 40 প্লাস 10 প্লাস 50 সমান কত হচ্ছে আমার? 100 ডিগ্রি। তাহলে যদি এই কোণটা 100 ডিগ্রি হয়, তাহলে কোণ বিইডি কী হবে? বিইডি ইকুয়াল টু কী হবে? 180 মাইনাস 100, কারণ বৃত্তস্থ চতুর্ভুজ বিসিডিইটা বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে এটা কত হলো? 80 ডিগ্রি হলো। তাহলে এই টোটালটা যদি 80 ডিগ্রি হয়, তার মধ্যে এটা কত ডিগ্রি? 50 ডিগ্রি। তাহলে এটা কত হবে? 30 ডিগ্রি হবে, তাই তো? বিইডি পুরো কোণটাই তো চেয়েছে, তাহলে বিইডি হয়ে গেল। তাহলে বিইডি ইকুয়াল টু 100 শুধু 80 ডিগ্রি। তাহলে বিইডি কোণটার মান কত ডিগ্রি হলো? 80 ডিগ্রি। অ্যান্সারটা কত? 80 ডিগ্রি হলো। এই চ্যাপ্টারে কিন্তু এই কোশ্চেনটাই হচ্ছে কি ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো এই অঙ্কটাতে কি বলছে না, পাশের চিত্রে ও কেন্দ্রীয় বৃত্তের এবিটা ব্যাস বলে দিয়েছে। আর কি বলেছে? এওডি হচ্ছে 140 ডিগ্রি, এওডি 140 ডিগ্রি, সিএবি 50 ডিগ্রি, আর এই কোণের মানটা চেয়েছে বিইডি কোণের মানটা চেয়েছে। এবার দেখো এইখানে একটা কেন্দ্রস্থ কোণ বলে দিয়েছে না, কোন চাপে বলো তো? এসিডি চাপ। তাহলে এসিডি চাপে আমি কি দেখতে পাচ্ছি না, এসিডি চাপে কী পাচ্ছি না, কোণ এওডি কেন্দ্রস্থ। আর এই চাপে বৃত্তস্থ কোণের মানটা কোনটা? বৃত্তস্থ কোণের মানটা হবে এবিডি, এবিডি চাপ, তাহলে এবিডি। তাহলে কোণ এবিডি বৃত্তস্থ। তাহলে এখান থেকে কী বলতে পারি? অতএব কোণ এবিডি ইকুয়াল টু এই এওডি কোণের অর্ধেক। তাহলে এওডি কোণের মানটা কত? 140। তাহলে 140/2 মানে কত হবে? 70। তাহলে আমি এই কোণটার মানটা কত পেয়ে গেলাম? 70 ডিগ্রি। এটা 70 ডিগ্রি। এবার দেখো তো একটা চতুর্ভুজের বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে এ বি ডিসি এই বৃত্তস্থ চতুর্ভুজের এই কোণটা 70 ডিগ্রি হলে এই কোণটা তুমি পেয়ে যাবে না? এটা 70 মানে কতটা? 110। 180 থেকে বিয়োগ করলে এটা 110 ডিগ্রি হলো। এবার তুমি নিয়ে নাও যে কোণ এসি ডি ইকুয়াল টু কত হলো? 180 মাইনাস 70 সমান 110 ডিগ্রি। এবার লাস্ট তুমি কি করছো? জাস্ট একটা ত্রিভুজ নিয়ে নাও। দেখো তুমি এখন এই ত্রিভুজ এসিই, এই ত্রিভুজ এসি এর তুমি দেখো এই কোণটা জানা আছে, এই কোণটা জানা আছে, এই কোণটা ইজিলি পেয়ে যাবে। তাহলে কোণ এইসি ইকুয়াল টু 180 মাইনাস 50 প্লাস 110 ইকুয়াল টু 180 মাইনাস 160 সমান 20 ডিগ্রি। তাহলে আমার মানটা কত হয়ে গেল? 20 ডিগ্রি। তাহলে অ্যান্সারটা কত? 20 ডিগ্রি। অ্যান্সারটা 20 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা 20 ডিগ্রি অ্যান্সার হয়ে গেল। এইভাবে আমরা পুরো চ্যাপ্টারের শর্ট কোশ্চেনটা করে দিলাম, তোমরা ভালো করে প্র্যাকটিস করে নেবে। এবং এরপরে আমি একটা নতুন সেট দেবো তোমাদের এর উপরে, যেখানে বইয়ের বাইরের অঙ্ক থাকবে, সেগুলো তোমরা সলভ করে আমাকে দেখাবে।